সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? কমেন্টস করে জানাবেন। আর আপনারা জানেন আমার সায়েন্স এন্ড টেকনোলজি পেজ আছে একটা, আপনাদের আজকে বিগ একটা মানে আপডেট, ফেসবুকের একটা আপডেট আমি আপনাদের জানাবো আজকে। যেটা আপনারা জানেন না অনেকেই, সেটা হচ্ছে আমরা অনেকেই জেনে না জেনে ফেসবুকে প্রতারণা করতেছি নিজেরা, এবং প্রতারণার শিকার হচ্ছি আমরা। তো সেটা কিভাবে আমরা, সেটা কিন্তু অনেকে জানি না। তো আজকে আমি আপনাদের জানাবো কিভাবে আমরা নিজেরাই স্প্যাম করতেছি অথবা স্প্যামের শিকার হচ্ছি। তো সঙ্গে থাকুন, আমি বিস্তারিত বলছি আপনাকে। এবং তার আগে একটু বলে নেই যে আপনারা যদি স্প্যাম করেন, স্ক্যাম করেন আপনারা, বা প্রতারিত হন বা প্রতারণা করেন, কিভাবে করেন আপনারা? অনেক ক্ষেত্রে আপনারা হয়তো বিষয়টা উপলব্ধি করতে পারেন না যে আপনি না জেনেই প্রতারণা করতেছেন। সেটা কিরকম? সেটা হচ্ছে একটা ভিডিও পোস্ট করার সময় সেই ভিডিওতে কি কি ধরনের শিরোনাম দিবেন, হ্যাশট্যাগ দিবেন, এবং আরো অনেক রুলস এবং রেগুলেশন আছে। যেমন ফেসবুকের ক্ষেত্রে আপনি 1:1 অর্থাৎ লম্বালম্বি ভাবে ফোনের যে আকৃতিটা থাকে সেই আকৃতির ভিডিও রেকর্ড করতে হয়। আর এটা একটা রুলস, যেটা আমরা অনেক সময় 16:9 অর্থাৎ এরকম মোবাইলটা যদি আপনি উল্টো করেন, এরকম করেন, তখন কিন্তু এরকম হয়ে যায়, 16:19 হয়ে যায়। সুতরাং যদি এইভাবে করেন তাহলে হয়ে যায় 19:6, এরকম করলে 16:9। তো আমরা মোবাইলের যে ভিডিওগুলো করব ফেসবুকের জন্য, সেটা এইভাবে করতে হবে। হ্যাঁ, খাড়া অবস্থায় করতে হবে, এইভাবে করা যাবে না। এইভাবে করলে সেটা একটা স্প্যাম। ওকে, ঠিক আছে। তো সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের একদম ভেঙে ভেঙে বলে দিচ্ছি, আপনারা মনে রাখবেন। আপনি যখন ভিডিও পোস্ট করবেন বা একটা পোস্ট করবেন, সেই পোস্টে আপনি যে শিরোনামটা দিবেন, ভালো করে শুনুন, যে শিরোনামটা দিবেন সেই শিরোনামটা হতে হবে একদম ছোট। ছোট শিরোনাম রেখে যত আকর্ষণীয় করা যায়, 1 নাম্বার পয়েন্ট। ছোট শিরোনাম রেখে যত আকর্ষণীয় করা যায়। 2 নাম্বার পয়েন্ট, আপনারা হ্যাশট্যাগ দেন 10টা, 12টা, 20টা। ভাই, ফেসবুক বলে দিছে আপনি 5টার বেশি হ্যাশট্যাগ দিতে পারবেন না। দিলে অসুবিধা, দিতে পারবেন, কিন্তু দিলে অসুবিধা। 5টার বেশি হ্যাশট্যাগ দিলে ফেসবুক এটাকে অ্যানালাইসিস করে বলছে যে 5টার বেশি হ্যাশট্যাগ যারা ব্যবহার করছে তাদের ভিডিওগুলো কখনোই ভাইরাল হয় নাই। সুতরাং 5টার বেশি হ্যাশট্যাগ ব্যবহার করবেন না। পয়েন্ট নাম্বার 2, 5টার বেশি হ্যাশট্যাগ ব্যবহার করবেন না। আসেন এবার, আপনার ভিডিওটা যেই রিলেটেড সেই এবং সেই যে শিরোনামটা আপনি দিয়েছেন, সেই শিরোনামের সাথে আপনার ভিডিওটা কোনোভাবেই মিল হচ্ছে না। এই ক্ষেত্রে এটাও এক প্রকার স্প্যাম। সুতরাং আপনি যখন ভিডিও তৈরি করবেন, সেই ভিডিওটা কি রিলেটেড, সেই রিলেটেড একটা হ্যাশট্যাগ, সেই রিলেটেড একটা শিরোনাম দিবেন। সুতরাং এটাও এক প্রকার স্ক্যাম। সুতরাং যেই রিলেটেড ভিডিও সেই রিলেটেড শিরোনাম দিতে হবে। 3 নাম্বার পয়েন্ট এটা। আরেকটা হচ্ছে, এটা সবচেয়ে বড় সমস্যা, আমরা অনেক ক্রিয়েটরদের দেখি যে অন্যের ভিডিও কপি করে এনে সেটার সাউন্ড, অর্থাৎ যারা ডুয়েট করেন তাদের জন্য বিশেষ এটা খুব সমস্যা। যারা ডুয়েট করতেছেন, আপনার একটা ভিডিও ডাউনলোড করে আপনার একটা ইমেজ বা আপনি নিজে একটা ভিডিও করে সেটাকে আপনি ওই লাগাই দিলেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। এই কাজগুলো যারা করছেন, ডুয়েট যারা করছেন, আমি জানি অনেকেই আছেন ডুয়েট ভিডিও করে মনিটাইজেশন পর্যন্ত পাইছেন, বাট আপনাদের মনিটাইজেশন থাকবে কিনা আমার সন্দেহ আছে। কারণ ফেসবুক গত 1 সপ্তাহ আগে একটা আপডেট দিছে, এই আপডেটের কথা আপনাদের বলতেছি আমি। যারা ডুয়েট করতেছেন বা অন্যের ভিডিও কপি করে পোস্ট করছেন, তাদের এই যে প্রোফাইল বা পেজটা মনিটাইজেশন পেয়ে থাকলেও সেই পেজটা হারাতে পারেন, বা মনিটাইজেশন রিস্ট্রিকশন আসতে পারে, অথবা আপনার পেজটা উধাও হয়ে যেতে পারে। ফেসবুক কিন্তু এটা বলে দিচ্ছে আপডেটে। সুতরাং এটা থেকে খুব সাবধান থাকবেন। অরিজিনাল কন্টেন্ট একদম র ফুটেজ আপলোড করুন, অর্থাৎ আপনি ভিডিওটা যেটা করছেন শুধু এইটাই আপলোড করে দেন। কোনো ব্যাকগ্রাউন্ড সাউন্ডের দরকার নাই, কোনো প্রকার ইফেক্টের দরকার নাই, কোনো প্রকার এডিটিং এর দরকার নাই। একদম পারফেক্ট র ফুটেজ যেটা আছে সেটাই ছেড়ে দেবেন, তাহলে এই সমস্যাটা হবে না একসাথে। সুতরাং যারা ডুয়েট ভিডিও করছেন, অন্যের ভিডিও কপি করতেছেন, অথবা একই ভিডিও আপনি 2-3টা প্ল্যাটফর্ম থেকে একই ভিডিও আপলোড করতেছেন, তখন কিন্তু এটা স্ক্যামের আন্ডারে পড়ে যায়। সুতরাং বুঝতে পারছেন বিষয়টা। একই ভিডিও 2 পেজ বা 2 প্রোফাইল থেকে আপলোড করা যাবে না। কিংবা আপনি আপলোড করলেন, আপনার ভিডিওটা আরেকজন আপলোড করলো অন্য প্রোফাইল থেকে, সে জানেও না যে এটা আপনার ভিডিও, কিন্তু কি করলো, সে ডাউনলোড করে আবার সে আপলোড করে দিল। এইরকম কাজ যারা করছেন তারা কিন্তু কখনোই আপনারা সাকসেস হতে পারবেন না। এটা একটা স্ক্যাম। সুতরাং এটা থেকে সাবধান থাকবেন। আরেকটা বিষয়, আপনারা বিভিন্ন সময় কমেন্ট করেন, এই কমেন্টে কিন্তু অনেক প্রকার প্রতারণা করেন আপনারা, বা আমরা জেনে করি বা না জেনে করি। অনেক সময় না জেনে করি আমরা। তো প্রতারণা কিরকম সেটা হচ্ছে, আপনি কমেন্টে গিয়ে বলেন ভাই সাপোর্ট করেন, সাপোর্ট করলাম, এই যে একটা সমস্যা। হ্যাঁ, অনেক সময় ভাই ভালোবাসা দিলাম, ভালোবাসা দিয়েন, এটা একটা সমস্যা। বলে আমার পরিবারের দাওয়াত রইল, এই যে কথাগুলো আপনি বলেন, ফেসবুক অ্যালগোরিদম বা রোবট যে সিস্টেমটা এটাকে অটোমেটিক ধরে ফেলে। কারণ সেখানে এই ওয়ার্ডগুলা বসানো আছে যে এই ওয়ার্ডগুলা তারা
ক্যাপচার করবে যে কে কে কোথায় কখন কোন সময় কেন এই কমেন্টস গুলা করতেছে, অটোমেটিক রোবোটিক সিস্টেম এগুলো ধরে ফেলে। সুতরাং এইটা এক প্রকার প্রতারণা। যারা এই ধরনের কাজ করছেন এখনই থেমে যান। যদি না থামেন আপনার পেজ কিংবা প্রোফাইল হারাতে হতে পারে, এমনকি আপনার মনিটাইজেশন থাকলেও আপনার মনিটাইজেশনে রিস্ট্রিকশন আসতে পারে। সুতরাং এটা থেকে খুব সাবধান। কমেন্ট করবেন গঠনমূলক, ভিডিওটা যেই রিলেটেড বা পোস্টটা যেই রিলেটেড সেই রিলেটেড আপনি কমেন্ট করবেন। সাপোর্ট করেন, হ্যাঁ আমার পরিবারের দাওয়াত রইলো, ভালোবাসা রইলো, এইগুলা বলা যাবে না, এগুলোও এক প্রকার প্রতারণা। সুতরাং এটাও করবেন না। ও আরেকটা বিষয় আপনি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে হ্যাশট্যাগ যে দিবেন। এখন হ্যাশট্যাগ হচ্ছে আপনার ভিডিও হচ্ছে ফানি ভিডিও, ধরে নিলাম আপনার ভিডিওটা হচ্ছে ফানি ভিডিও, আপনি হ্যাশট্যাগ দিলেন ভাইরাল, ফডিও, রিলস, তারপরে দিলেন ব্লগ, এই যে হ্যাশট্যাগ গুলা ব্যবহার করলেন আপনার ফানি ভিডিওতে, এটা কি হলো? এটা এক প্রকার স্প্যাম। সুতরাং আপনার ভিডিও যেই ধরনের সেই ধরনের হ্যাশট্যাগ আপনাকে ব্যবহার করতে হবে ভাই, না হলে কিন্তু সমস্যা। ফেসবুক এটাকে মানে খুব কঠোর ভাবে পদক্ষেপ নিছে। যারা ফেসবুকে স্প্যাম করবে তাদেরকে খুব কঠিন ভাবে তারা রুখবে, এবং এটা এক সপ্তাহ আগের আপডেট। তারা এটাকে কোনোভাবেই আপনি আর স্ক্যাম করতে পারবেন না ফেসবুকের। যদি করেন তাহলে আপনার পেজ, প্রোফাইল, মনিটাইজেশন যা কিছু আছে ভাই, তারা নোটিশ করে দিছে যে এই সমস্যাগুলো যদি অধিকাংশ মানে খুব বেশি করেন, সেক্ষেত্রে আপনার আইডি পেজ উধাও মানে ডিলিট করে দিতে পারে, তারা ডিএক্টিভ করে দিতে পারে। সুতরাং খুব সতর্ক থাকবেন ভাই। হ্যাঁ, ফেসবুকে কাজ করতে আসছেন, অনেক কষ্ট করতে আসছেন, এই স্ক্যাম বা এগুলা করার দরকার নাই। একদম রিয়েল ভাবে কাজ করেন, অন্যের ভিডিও কপি করবেন না, ইউজ করবেন না, অর্থাৎ একই ভিডিও বারবার আপলোড দিবেন না, একই পোস্ট বারবার করবেন না, একই কমেন্ট বারবার করবেন না, এবং হ্যাশট্যাগ গুলা দেবেন ভিডিও রিলেটেড, পোস্ট রিলেটেড, এবং সবসময় চেষ্টা করবেন অরিজিনাল নিজের ভিডিও দেওয়ার জন্য। অন্যের ভয়েস, অনেকেই আছেন আপনারা যারা অন্যের অডিও নিয়ে আসেন, অডিও নিয়ে এসে আপনার ভিডিও লাগাই দেন, হয়ে গেল একটা ভিডিও। ভাই এটাও করবেন না, এটাও এক প্রকার স্ক্যাম। এটা কিন্তু ফেসবুক আপডেটে বলে দিচ্ছে এই ধরনের কাজগুলো করা যাবে না, একদম নিজের অরিজিনাল কন্টেন্ট গুলো আপনি ছাড়বেন। সুতরাং এগুলো ভুলগুলো করবেন না, এটাই আমার খুব বলার ছিল। এই ভিডিওটা একটু লম্বা, কিন্তু আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা নতুন ক্রিয়েটর, এমনকি যারা পুরাতন ক্রিয়েটর আছেন তারা কিন্তু এই আপডেট সম্পর্কে জানেন না। সুতরাং আমি আজকে আপনাদের জানিয়ে দিলাম, খুব সাবধান থাকবেন। বিশেষ করে একটা কথা না বললেই না, আমি আমার অ্যানালাইসিসে দেখছি যারা খুব সমস্যা করছে, ভিউজ নাই, এঙ্গেজমেন্ট নাই, ফেসবুক সম্পর্কে ভালো বুঝে না, তারাই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাইছে। এটার পিছনে অনেক কারণ আছে, আমি সেটা বলবো না, সেটা অন্য এক ভিডিওতে বলবো। এটা ফেসবুকের একটা পলিসি, অর্থাৎ ফেসবুকের একটা চালাকি বলতে গেলে। ফেসবুক কিন্তু ভালো ব্যবসা বুঝে। সুতরাং এই কাজগুলো যদি আপনি করেন তাহলে মনে করেন যে আপনার ভিউজ, এঙ্গেজমেন্ট কমে যাবে, একদম ডাউন হয়ে যাবে। সুতরাং এই কাজগুলো করবেন না। ওকে, আজকে এই পর্যন্ত থাকলো, আগামীকাল আবারও কথা হবে। ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।